ঈদের নামাজের পর একে অপরের সাথে কোলাকুলি করা কি বাধ্যতামূলক, নাকি এটি ইসলামের লোক দেখানো প্রথা? ইসলামের বিষয়ে কি বলে? আমাদের দেশে কালচারটা বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে। সেটা হলো ঈদগাহে ঈদের নামাজের পরে আপনার কি কোলাকুলি করা। কোলাকুলি জিনিসটা তো ভালো জিনিস না, কাঁধে কাঁধ মিলানো আর কি। কোলাকুলি মানে একজন আরেকজনকে কোলে নেওয়া। একজন বড় মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ আরেকজনকে কোলে নিবে, এটা তো শুনতেও অড শোনা যায়। কোলাকুলি মানে কি? আমি আপনার কোলে উঠলাম, আপনারা আমার কোলে উঠাইলাম, শুনতে তো ভালো শোনা যায় না। যাই হোক, শব্দটা যদিও কোলাকুলি বলা হয়, এখানে উদ্দেশ্য মুআনাকা। হাদিস আমাদেরকে করতে বলেছে কি? মুআনাকা। মুআনাকা মানে কি? কাঁধে কাঁধ মিলানো। মানে আপনার কাঁধে আমি কাঁধ রাখলাম, আপনার প্রতি সৌহার্দ্য প্রকাশ করলাম। আমাদের দেশে বলে আসেন বুকটা মিলাইনি। শরীয়ত আসলে বুক মিলাইতে বলে না, কি মিলাইতে বলে? কাঁধ মিলাইতে বলে। শরীয়ত বলছে কাঁধ মিলাইতে, আমরা মিলাই বুক। শরীয়ত বলছে কাঁধে কাঁধ মিলাইতে, আমরা বলি কোলাকুলি। এটা ছোট ভুল অবশ্য, অনেক সময় বলার ভুল হয়, উদ্দেশ্য ওইটাই হয়, অতএব এটা তেমন মেজর কোনো অসুবিধা নেই। মূল বিষয়টা হলো ঈদের নামাজের পরে আমরা কোলাকুলি করব কিনা, কাঁধে কাঁধ মেলানো, এটা ঈদের কোনো সুন্নাহ না। ঈদগাহে আমাদের দেশে যে কালচার দেখা যায়, ঈদের নামাজে সালাম ফিরানো হয়ে গেছে, খুতবা হয়ে গেছে, এবার উঠে সবাই কি শুরু করে? পুরা ঈদগাহ সবাই সবারে কোলে নেয়, মানে মুআনাকা করে, কাঁধে কাঁধ মেলায়। তো এইটা ঈদের সুন্নাহ না, তবে সাক্ষাতের সুন্নাহ। এটা ঠিক যে আমাদের দেশে গ্রামে হোক শহরে হোক ঈদগাহে অনেক মানুষের সাথে অনেক দিন পরে দেখা হয়। বিশেষ করে গ্রামে যারা ঈদ করেন তারা তো জানেন, ঢাকা থেকে, চিটাগাং থেকে, বিভিন্ন জায়গা থেকে, দেশ থেকে, বিদেশ থেকে মানুষজন ঈদগাহে, কয়েক গ্রামের মানুষ, কয়েক মহল্লার মানুষ একসাথ হয়। এই যে একসাথ হয়, তখন কি হয়? আরে ভাই আসছো, তখন সে মুআনাকা করে, কাঁধে কাঁধ মিলায়, এটা ঠিক আছে। কিন্তু আপনি বাসা থেকে একসাথে গেছেন, গা ঘেঁষতে ঘেঁষতে গেছেন ঈদগাহে, একসাথে বসে ঈদের নামাজও পড়ছেন, ততক্ষণ আপনার সাক্ষাৎ করার দরকার হলো না। ঈদের নামাজ শেষ হলে উঠে আপনি এবার মুআনাকা শুরু করে দিলেন। তো এটা মূলত ঈদের সুন্নত না। তারপরেও আমাদের ঈদের কালচারে পরিণত হয়েছে এটা। এটা যদি মুআনাকার সুন্নাহ মনে না করে জাস্ট ঈদের শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসাবে, সামাজিক কৃষ্টি হিসাবে, আপনার কেউ কারোর সাথে হাসি মুখে সাক্ষাতের অংশ হিসাবে জাস্ট ঈদের কালচার হিসাবে কেউ করতে চায়, তো সেটা সুন্নাহ মনে না করলে, মুআনাকা মনে না করলে, এমনি একজন আরেকজনের সাথে হাত মিলানো, বিভিন্নভাবে সৌহার্দ্য প্রকাশ করা, সৌহার্দ্য প্রকাশ, সম্প্রীতি প্রকাশ হিসাবে যদি হয়, সেটা একটা লেভেল পর্যন্ত হতে পারে। বাট এটা আমাদের দেশে মোটামুটি ঈদের সুন্নাহ হিসাবে অনেকে মনে করেন এবং প্রতিষ্ঠিত আছে। এই ধারণাটা আমাদের ভাঙতে হবে যে এটার সাথে ঈদের সুন্নাহর কোনো সম্পর্ক নাই। তাছাড়া ঈদের শুভেচ্ছা বিনিময় মূলত তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমার এবং আমাদের ঈদের নেকামল কবুল করুক, এটা হলো ঈদের শুভেচ্ছা। এই সুন্নাহ সম্মত উপায়ে আমরা ঈদের শুভেচ্ছা প্রকাশ করব। ঈদের দিন সকালে কি কবর জিয়ারত করা সুন্নাত, নাকি অন্য যে কোনো দিন জিয়ারত করা ভালো? কবর জিয়ারত 12 মাসের আমল। কবর জিয়ারতের কোনো নিষিদ্ধ সময় নেই, আবার কবর জিয়ারতের বিশেষ করে নির্দেশিত দিনও নাই যে অমুক দিন কবর জিয়ারত করা সুন্নত, এরকম কোনো দিন নাই। নিজের মৃত আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা, যে কোনো মুসলমানের কবর জিয়ারত করা, এটা সবসময় ভালো কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। তোমাদেরকে একসময় আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন কবর জিয়ারত করতে পারো, কারণ সেটা তোমাদের আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। তো এই জন্য আপনি ঈদের দিনে কবর জিয়ারত করতে পারেন, অন্য দিনও করতে পারেন, কিন্তু শুধু ঈদের দিনই কবর জিয়ারত করা সুন্নাহ মনে করা, বা ঈদের দিনকে ঈদের দিনের আমল হিসাবে কবর জিয়ারত করাকে মনে করা, এটা ভুল। অবশ্য অন্য কোনো সময় স্মরণ হয় না বা অন্য সময় সুযোগ হয় না, ঈদের দিন বাবার কথা, মায়ের কথা, মৃত আত্মীয়স্বজনের কথা মনে হয়েছে, তাই আপনি ঈদগাহে গিয়েছেন, ওকে, ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে ঈদের দিনের আমল হিসাবে ধার্য করা উচিত হবে না। ঈদের নামাজ না পড়ে কি সেমাই বা মিষ্টিমুখ করা যাবে? সকালে না খেয়ে ঈদগাহে যাওয়া কি সুন্নাহর পরিপন্থী কিনা? ঈদ উল ফিতরের সুন্নত হলো কিছু খেয়ে ঈদগাহে যাওয়া, খেজুর খাওয়া, মিষ্টি জাতীয় কিছু খাওয়া। অতএব সেমাই চিনি খেয়ে, সেমাই খেয়ে, মিষ্টি কিছু জাতীয় কিছু খেয়ে, খেজুর খেয়ে তারপর ঈদগাহে যাবেন, এটাই হলো ঈদ উল ফিতরের সুন্নাহ। ঈদ উল আজহাতে উল্টা, ঈদ উল আজহাতে না খেয়ে যেতে হবে এবং ঈদের পর কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করাটা হলো মুস্তাহাব। আর এই ঈদে অর্থাৎ ঈদ উল ফিতরে হলো কিছু খেয়ে তারপর ঈদগাহে যাওয়াটা সুন্নাহ। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রতি বছর আলহামদুলিল্লাহ ঈদের জামাতের ব্যবস্থা করি। মাঠে, উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়া সুন্নত, মসজিদে ঈদের নামাজ পড়া সুন্নত না। বাংলাদেশে হয়তো এত মাঠ পাওয়া কঠিন, সেজন্য মসজিদে হয়, নিরুপায় হলে সেটা ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় মাঠ আছে, এরপরেও মসজিদে নামাজ পড়া হয়। তো মাঠে নামাজ পড়া সুন্নাহ এবং এই সুন্নাহটা আমাদের জিন্দা করা দরকার। ঈদের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য পূর্ণতা পায় মাঠে নামাজের মাধ্যমে, অতএব সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। আমরা আলহামদুলিল্লাহ এই যে ইউনাইটেড ইউনিভার্সিটির পেছনে যে স্বদেশ প্রপার্টিজ, এটার মধ্যে আসুন্নাহ ফাউন্ডেশনের যে মসজিদ কমপ্লেক্স, এর সাথেই আমাদের বিশাল বড় ঈদগাহ মাঠ, আলহামদুলিল্লাহ সেখানে আমরা ঈদের নামাজ প্রতি বছর আদায় করি। এবং আমরা আমাদের যে ঈদগাহ, সেখানে বেশ কিছু ভেরিয়েশন আমরা রাখি। গত বছর আমরা 10,000 প্যাকেট
3 পিস করে খেজুর সবাইকে দিয়েছি এবং 10,000টা ফিরনি, ছোট ছোট বক্স ফিরনি মিষ্টি, এটা আমরা সবাইকে দিয়েছি, 1 বোতল করে পানি দিয়েছি। তো এই বছর সেটা আমরা 15,000 করে প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। 15,000 করে 3 পিস করে খেজুর এবং ফিরনি এবং পানি দেওয়া হবে। এবং সেই সাথে বাচ্চাদের জন্য ঈদের পর ফ্রি খেলাধুলার বিভিন্ন রাইড আমরা অ্যারেঞ্জ করি। অনেক মূল্যবান এবং দুষ্প্রাপ্য এবং বড় বড় রাইডগুলোকে আমরা হায়ার করে আনি এবং সেগুলো ঈদের সারা দিন এবং ঈদের পরের দিন তারপরের দিন বাচ্চাদের জন্য ওপেন ফ্রি করে রাখা হয়। আর মেয়েদের জন্য এবছর আমরা সেখানে হাতে মেহেদি লাগাই দেওয়ার ব্যবস্থাও রাখতেছি ইনশাআল্লাহ। আর শুধু বাকি আছে আবিয়া ইত্যাদির বিয়ে করানো, ওইটাও হয়ে যেতে পারলে ভালো হতো, শাওয়াল মাসে বিয়ে মুস্তাহাব। তো আপনাদের যাদের সুযোগ আছে আপনাদের দাওয়াত থাকলো। আর আমাদের ওখানে ফাউন্ডেশনের ওখানে মসজিদে জামাত হবে ইনশাআল্লাহ 7:30-এ, এখানেও 7:30-এ জামাত হবে ইনশাআল্লাহ, মসজিদেও 7:30-এ। বসুন্ধরা থেকে জানা দিচ্ছে 7:30 আমাদের এখানে সময় ইনশাআল্লাহ। ঈদের দিন একটু মিষ্টিমুখ করে যাওয়া সুন্নাত, সেটা বলতে গিয়ে বললাম, কেউ যদি আমাদের ওখানে